বাণিজ্যের আড়ালে বাড়ছে টাকা পাচারের ঝুঁকি। তুলনামূলক ভালো ব্যাংকগুলোর বিরুদ্ধেও অর্থ পাচারে জড়িয়ে পড়ার অভিযোগ। অভিযানে কেন্দ্রীয় ব্যাংক। টানা বৃষ্টিতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস ব্যাহত। অপেক্ষায় ৪৩টি জাহাজ। পাহাড় ধসের শঙ্কায় সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক। ইরানের তেল বিক্রির বিশেষ ছাড়পত্র বাতিল করল যুক্তরাষ্ট্র। বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানির দাম। নীতিমালা না মানা আর দুর্বল চুক্তির কারণে বাণিজ্যের আড়ালে বাড়ছে টাকা পাচারের ঝুঁকি। একই সঙ্গে আশঙ্কাজনক হারে বেড়েছে খেলাপি ঋণের আড়ালে জোরপূর্বক ঋণ বা ফোর্সড লোন দেওয়ার প্রবণতাও। রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এই সময় ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা বলেন, দেশের অধিকাংশ ব্যাংকার এখনও প্রথাগত এলসির বাইরে আধুনিক ট্রেড রিস্ক বিশ্লেষণে দক্ষ নন। অন্তর্বর্তী সরকারের সময় তৈরি করা শ্বেতপত্রের তথ্য অনুযায়ী আওয়ামী লীগের ১৫ বছরে দেশ থেকে পাচার হয়েছে $২৩৪ বিলিয়ন। সে সময় দাবি করা হয় বড় অঙ্কের এ অর্থ পাচার হয়েছে আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালে। রাজধানীর মিরপুরে BIBM আয়োজিত সেমিনারে ব্যাংকাররাও বললেন, বাণিজ্যের আড়ালে অর্থ পাচারের পথ এখনো খোলা আছে। তাদের অভিযোগ, নীতিমালা যথাযথ না মানা এবং দুর্বল চুক্তির কারণেই বাণিজ্যের আড়ালে বাড়ছে অর্থ পাচারের ঝুঁকি। ব্যাংকাররাই বেশিরভাগ সময় হচ্ছে লায়াবল, তারা খুবই উদাসীন এবং ব্যাংকগুলো কিন্তু খুব বড় ধরনের বিপদে পড়ে যায়। কারণ আমরা হচ্ছে টাকা কেটে দেই এবং আমরা বলি যে ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেন যিনি এটা প্রসেস করেছেন। BIBM এর গবেষণায় উঠে এসেছে, ঋণ খেলাপিদের জোর করে ঋণ বা ফোর্সড লোন দেওয়ার প্রবণতা বেড়েছে। ঋণে খেলাপির তথ্য আলাদা করে না দেখানোর কারণে প্রকৃত ঝুঁকি আড়ালে থাকছে বলেও জানানো হয়। আর সেক্ষেত্রে একটা পলিসি ইনিশিয়েটিভের ইস্যু আছে। শীর্ষ ব্যাংকাররা বললেন, বছর শেষে উন্নয়নশীল দেশের স্বীকৃতি মিললে আরও চাপে পড়বে ব্যাংক খাত। তাদের অভিযোগ, অধিকাংশ ব্যাংকারই এখনো আমদানি রপ্তানি বাণিজ্যে লেটার অফ ক্রেডিট বা LC ছাড়া অন্য কোনো মাধ্যমে অভ্যস্ত নন। যতক্ষণ পর্যন্ত লিগ্যাল এনফোর্সেবিলিটি আপনি এনশিওর করবেন না, যে মানে ডিফল্ট করলে আপনাকে পানিশমেন্টের আওতায় আসতে হবে, ততক্ষণ পর্যন্ত এগুলো হ্যান্ডেল করতে পারবেন না। কারণ এগুলো ব্যাংকাররা কখনোই এই ধরনের ডিফল্ট হ্যান্ডেল করতে পারবে না। দুর্বল ব্যাংক খাতের সুদিন ফিরিয়ে এনে অর্থনীতিকে আবারও শক্ত অবস্থানে নিতে ব্যাংকিং নিয়ম নীতি পরিপালনে কঠোর হওয়ার তাগিদ দেন বক্তারা। লামিয়া হোসেন, DBC নিউজ, ঢাকা। এবার দেশে বিদেশে অপেক্ষাকৃত ভালো ব্যাংকগুলোর বিরুদ্ধে অর্থ পাচারে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। পাচারে জড়িতদের শনাক্ত করতে রাষ্ট্রায়ত্ত সোনালী অগ্রণী ও জনতা, বেসরকারি খাতের ব্র্যাক ও প্রাইম এবং বিদেশি ব্যাংক HSBC-তে চিরুনি অভিযান শুরু করেছে বাংলাদেশ ব্যাংকের বিশেষ তদন্ত দল। ব্যাংকগুলোর বিরুদ্ধে অভিযোগ, আমদানির বিপরীতে নষ্ট অ্যাকাউন্টের মাধ্যমে ডলার পরিশোধ করা হলেও গ্রাহকের নামে কোনো ঋণ বা দায় সৃষ্টি করা হয়নি। শুধু তাই নয়, এমন গুরুতর অর্থ পাচারের প্রমাণ ধ্বংস করতে IT সিস্টেম থেকে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলারও অভিযোগ উঠেছে এসব ব্যাংকের বিরুদ্ধে। তদন্ত কর্মকর্তাদের প্রাথমিক অনুসন্ধান বলছে, ব্যাংকগুলোর ট্রেজারি ও IT বিভাগের কিছু অসৎ কর্মকর্তা এই চক্রের সাথে সরাসরি জড়িত। ট্রেজারি বিভাগে এ ধরনের আর কী পরিমাণ তথ্য মুছে ফেলা হয়েছে এবং এর আড়ালে সংশ্লিষ্ট গ্রাহকরা বিদেশে কী পরিমাণ অর্থ পাচার করেছে তা উদ্ঘাটনে বিশেষ চিরুনি অভিযান চলছে ব্যাংকগুলোতে। তদন্তের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে 6টি বিশেষ তদন্ত টিম গঠন করা হয়েছে। টানা বর্ষণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস ব্যাহত হচ্ছে। সাগর উত্তাল থাকায় বহির্নোঙরে 43টি জাহাজের পণ্য খালাস বন্ধ রয়েছে। আর পাহাড় ধসের শঙ্কায় লংদু ও সাজেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে আটকা পড়েছে 5 শতাধিক পর্যটক। কখনো ঝিরিঝিরি, কখনো মুষলধারে বৃষ্টি ঝরছে। কয়েকদিনের বৃষ্টিতে থমকে আছে চট্টগ্রামের জনজীবন। সড়কে ধস, জলাবদ্ধতা সহ নানা ভোগান্তি। চট্টগ্রাম কক্সবাজার রুটে বিভিন্ন অংশের রেল লাইন পানিতে ডুবে থাকায় এ রুটে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। পানি ওঠা ঠেকাতে রেল লাইন 5 ফুট উঁচু করার কথা জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া হয়ে আছে প্রায় 47 কিলোমিটার। এটা যদি যখন উঁচা হয়ে যাবে 5 ফিট, তখন পানি এই জায়গাটা মানে 2-3 ফিট বাড়লেও
তখন রেলের আর সমস্যা হবে না চলাচলে। ভারী বৃষ্টিতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস ব্যাহত। সাগর উত্তাল থাকায় বন্দরের বহির্নোঙরের 43টি জাহাজের পণ্য খালাস কার্যক্রম স্থগিত রয়েছে। ভারী বর্ষণে কক্সবাজারের চকরিয়া, উখিয়ার রামু ও উপকূলীয় উপজেলা কুতুবদিয়া, মহেশখালী নিম্নাঞ্চল প্লাবিত। চরম দুর্ভোগে অর্ধলক্ষাধিক মানুষ। চকরিয়ার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, অনেক ঘরে পানি উঠায় দুর্ভোগে মানুষ। রাঙামাটির বাঘাইছড়ি ও সদর উপজেলার সাতছড়ি এলাকার নিম্নাঞ্চল প্লাবিত। সাজেক খাগড়াছড়ি সড়কের বিভিন্ন স্থানে পাহাড় ধস ও পানিতে আটকা পড়েছে 5 শতাধিক পর্যটক। রাঙামাটিতে টানা বর্ষণে বাড়ছে পাহাড় ধসের শঙ্কা। ঝুঁকিপূর্ণ বসবাসকারীরা ঠাঁই নিয়েছে আশ্রয় কেন্দ্রে। পাহাড় ভাঙার সমস্যা, পানিরও সমস্যা, অর্ধেক ঘর খুঁজে লয়ে গেছে আমার। আমি তো এখন পড়তেছে, বাড়ি বর্ষণ হচ্ছে, এজন্য আসছে রিক্সের ব্যাপার সেবা। বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হওয়ায় প্লাবিত নিম্নাঞ্চল। টানা বর্ষণের কারণে নিচু এলাকার অনেক জায়গা কোমর পানি পর্যন্ত নিমজ্জিত। খাগড়াছড়িতে বৃষ্টি কিছুটা কমায় চেঙ্গি নদী ও আশপাশের ছড়াখালের পানি কিছুটা কমেছে। নিরাপদ আশ্রয় নিয়েছে অর্ধশতাধিক পরিবার। বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় কক্সবাজার সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্কতা দেখাতে বলা হয়েছে। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। ঢাকায় আয়োজন করা হয়েছে মাসব্যাপী জাতীয় বৃক্ষ মেলার। বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে আগামীকাল বিশ্ব পরিবেশ দিবসে এই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সচিবালয়ে ঢাকার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু জানান, এবার পরিবেশ মেলা ও মাসব্যাপী জাতীয় বৃক্ষ মেলার পাশাপাশি দেশের 7টি বিভাগীয় সদরে 15 দিন, 56টি জেলা সদরে 7 দিন এবং 29টি উপজেলায় 3 দিনের বৃক্ষ মেলার আয়োজন করা হবে। ঢাকাতে পরিবেশ মেলা ও মাসব্যাপী জাতীয় বৃক্ষ মেলার পাশাপাশি দেশের 7টি বিভাগীয় সদরে 15 দিন ব্যাপী, 56টি জেলা সদরে 7 দিন ব্যাপী এবং 29টি উপজেলায় 3 দিন ব্যাপী বৃক্ষ মেলা আয়োজন করা হবে। এবারে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ। এন মোহাম্মদ গ্রুপের উদ্যোগে কর্মরত শ্রমিক, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য অনুষ্ঠিত হচ্ছে 2 দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এছাড়া এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম থেকে উপস্থিত ছিলেন ডাক্তার জয়জিৎ চৌধুরী এবং ডাক্তার আদনান জাওয়াদ। পাশাপাশি বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা গাইনি, মেডিসিন, নাক, কান, গলা ও অর্থোপেডিক্স সহ বিভিন্ন বিভাগে চিকিৎসা সেবা দিচ্ছেন। এন মোহাম্মদ গ্রুপের 3য় ফ্রি মেডিকেল ক্যাম্প এটি। এর আগে প্রায় 5,000 মানুষ সেবা পেয়েছেন। এবার 4,000 কর্মী ও পরিবারের সদস্য স্বাস্থ্য সেবার আওতায় আসবেন। বিদেশি ফল ম্যান্ডারিনের এখন বাণিজ্যিক চাষ হচ্ছে চট্টগ্রামে। পাহাড়ের ঢাল ও চা বাগানগুলোর পতিত জমিতে ফলটির উৎপাদনও বেশ আশাব্যঞ্জক। কৃষি বিভাগ বলছে, পুষ্টিগুণে ভরপুর ম্যান্ডারিনের উৎপাদন বাড়লে আমদানি নির্ভরতা কমার পাশাপাশি বাঁচবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। দেখতে অনেকটা মাল্টার মতো হলেও এটি মূলত সাইট্রাস পরিবারের সুস্বাদু ফল ম্যান্ডারিন। একসময় পুরোপুরি আমদানি নির্ভর হলেও এখন দেশের মাটিতেই ফলছে পুষ্টিকর এই ফলটি। চট্টগ্রামের চা বাগান ও পাহাড়ের পতিত জায়গায় ম্যান্ডারিনের পরীক্ষামূলক চাষে মিলেছে দারুণ সাফল্য। এতে জেলা জুড়ে বাড়ছে বাণিজ্যিক আবাদ। ভিটামিন সি, এ, পটাশিয়াম ও ফাইবার সমৃদ্ধ এই ফল মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কার্যকর। পাহাড়ি অঞ্চল এবং উঁচু ও উর্বর বেলে দোআঁশ মাটিতে এর ফলন সবচেয়ে ভালো হয়। এটার ফলন কিন্তু খুবই ভালো। একটা গাছ এই দেখেন 3 বছর হয়েছে, গাছটার ফলনের পরিমাণ খুবই ভালো। চাহিদা বেশি, মিষ্টিও বেশি, নতুন জাত। এই জাতটা গ্রাহকরা খুব পছন্দ করে। সুবিধা হলো বাংলাদেশে এটা চাষ উপযোগী, সব জায়গায় চাষ হয়, বিশেষ করে অ্যাসিডিক যে সয়েলগুলো যেখানে একটু পাহাড় বেস, এইসব জায়গায় এটা খুব ভালো হচ্ছে, ভালো ফলন দিচ্ছে, সারা বছরই ফলটা থাকে এবং অনেক জুস থাকে। স্থানীয় কৃষি বিভাগের আশা, এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে। চট্টগ্রাম জেলায় ম্যান্ডারিন কমাগা যেটা 612 হেক্টর চাষাবাদ হয়েছে। গত বছর আমাদের উৎপাদন হয়েছে 4016 মেট্রিক টন। তো আমরা আশা করছি এবার 4200 মেট্রিক টনের মতো ফলন। কৃষক চাইছে ম্যান্ডারিন চাষে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা। মুজিবুল হক, ডিবিসি নিউজ,
চট্টগ্রাম। এবার মুদ্রা বাজারের খবর। দেশের বাজার অনেকটাই স্থিতিশীল বৈদেশিক মুদ্রার বাজার। ব্যাংকগুলো গ্রাহকের কাছে মার্কিন ডলার বিক্রি করছে 123 টাকা দরে আর গ্রাহকের কাছ থেকে কিনছে 122 টাকা দরে। ব্রিটিশ পাউন্ড ব্যাংকে বিক্রি হচ্ছে 166 টাকা আর ব্যাংক গ্রাহকের কাছ থেকে কিনছে 160 টাকা দরে। প্রতি ইউরো ব্যাংক বিক্রি করছে 147 টাকা আর কিনছে 143 টাকায়। কানাডিয়ান ডলার বিক্রি হচ্ছে 90 আর ব্যাংক কিনছে 85 টাকায়। অস্ট্রেলিয়ান ডলার বিক্রয় 88 টাকা আর ক্রয় 83 টাকা দরে। এছাড়াও দেশের ব্যাংকগুলোতে সৌদি রিয়াল বিক্রি হচ্ছে 32 টাকা 40 পয়সা আর ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে কিনছে 31 টাকা দরে। আজ ইউএই দিরহাম বিক্রি হচ্ছে 33 টাকা 30 পয়সা আর ব্যাংক কিনছে 31 টাকা 50 পয়সা দরে। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 31 টাকা 20 পয়সা আর ক্রয় দর 30 টাকা। সিঙ্গাপুরি ডলার বিক্রি 98 টাকা ও ক্রয় মূল্য 94 এবং ব্যাংক থেকে গ্রাহক ভারতীয় রুপি কিনতে পারবেন 1 টাকা 25 পয়সা দরে আর ব্যাংকে বিক্রি করলে পাওয়া যাবে 1 টাকা 45 পয়সা। এবার আন্তর্জাতিক বাজারে পণ্যের দরদাম। আন্তর্জাতিক বাজারে বেশিরভাগ পণ্যের দাম কমতির দিকে। বিশ্ববাজারে বাড়তি স্বর্ণের দাম। প্রতি ট্রয় আউন্স স্বর্ণ আজ বিক্রি হচ্ছে $4,126 দরে। বেড়েছে রূপার দরও। প্রতি ট্রয় আউন্স রূপা বিক্রি হচ্ছে $60.89 দরে। বেড়েছে ইস্পাতের দামও। প্রতি টন ইস্পাত বিক্রি হচ্ছে $3,085 দরে। বাড়তি ক্রুড অয়েলের দাম এবং আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ক্রুড অয়েল বিক্রি হচ্ছে $71.91 দরে। আবার প্রতি টন কয়লা আজ বিক্রি হচ্ছে $128 দরে। আন্তর্জাতিক বাজারে বাড়তি এখন চালের দাম। প্রতি হ্যান্ড্রেড ওয়েট চাল আজ বিক্রি হচ্ছে $13.21 দরে। আজ বিশ্ববাজারে প্রতি বুসেল গম বিক্রি হচ্ছে $612 দরে। প্রতি বুসেল ভুট্টা বিক্রি হচ্ছে $440 দরে। বিশ্ববাজারে প্রতি টন পাম অয়েল বিক্রি হচ্ছে $4,557 আর প্রতি পাউন্ড চিনি বিক্রি হচ্ছে $15.16 দরে। বিশ্ববাজারে ইরানের তেল বিক্রির সাময়িক সুবিধা যুক্তরাষ্ট্র বাতিল করায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। মঙ্গলবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম গত 25 জুনের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এদিন দিনের শেষ ভাগে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম 5% বেশি বেড়ে প্রতি ব্যারেল $72 ছাড়িয়ে যায়। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দামও 5.3% বেড়ে প্রতি ব্যারেল $75 পার হয়। যুক্তরাষ্ট্রের সবশেষ পদক্ষেপের আগে মঙ্গলবার যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন সেন্টার জানায়, হরমুজ প্রণালী পার হওয়ার সময় দুটি জাহাজে হামলার দুটি অভিযোগ তারা পেয়েছে। সংস্থাটি বলেছে এর মধ্যে একটি জাহাজে অজ্ঞাত ড্রোন দিয়ে আঘাত করা হয়েছে আর দ্বিতীয় জাহাজটিতে একটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এবং এতে জাহাজটির কাঠামোগত ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হরমুজ প্রণালীতে জাহাজে হামলার জেরে ইরানের তেল বিক্রির বিশেষ ছাড়পত্র বাতিল করেছে মার্কিন ট্রেজারি বিভাগ এবং হামলার মাধ্যমে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ বিপন্ন করেছে ইরান বলে অভিযোগ করেছে কাতার ও সৌদি আরব। তবে তেল বিক্রির বিশেষ ছাড়পত্র বাতিল ঘটনাকে চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও বারুদের গন্ধ। ভেঙে গেছে ইসলামাবাদ শান্তি চুক্তি। মাত্র 20 দিন আগে হয়েছিল সমঝোতা সই। এরই মধ্যে নতুন করে সংঘাতে জড়িয়েছে ওয়াশিংটন ও তেহরান। মঙ্গলবার রাতে ইরানে আকস্মিক বিমান হামলা চালায় মার্কিন সেন্ট্রাল কমান্ড। ইরানের 80টিরও বেশি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম ও রাডার সাইট। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম হামলার খবর নিশ্চিত করেছে। খার্ক দ্বীপ ও কেশম দ্বীপেও বিস্ফোরণ হয়। হরমুজ প্রণালীতে সম্প্রতি 3টি জাহাজে হামলার অভিযোগ ইরানের বিরুদ্ধে। এর মধ্যে কাতার ও সৌদি আরবের তেল ট্যাঙ্কারও ছিল। মূলত এই হামলার জেরেই যুক্তরাষ্ট্রের এই পাল্টা ব্যবস্থা। কাতার ও রিয়াদ হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করেছে। তারা বলছে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ বিপন্ন করা হচ্ছে। তবে তেহরান এই অভিযোগ অস্বীকার করছে। এদিকে ইরানের ওপর ফের তেল নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার কয়েক ঘন্টা আগেই এই ঘোষণা আসে। ইরান এটিকে চুক্তির চরম লঙ্ঘন বলছে। হরমুজ প্রণালীতে মার্কিন হস্তক্ষেপ কোনোভাবেই মানবে না তারা। শীঘ্রই যুক্তরাষ্ট্রকে কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। পূবালী ব্যাংক পিএলসি ডিবিসি বাণিজ্য সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।